মেন হচ্ছে পাখির যে প্রবলেমটা যেটা বর্ষাকাল ক্রিয়েট হয় সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে কিডনি ইনফেকশন। কিডনিটার উপরতে বেশি এফেক্ট হয়, সেই জন্য এদেরকে একটা মানে ঘোড়ামি একটা টোটকা যেটা আমার নিজস্বতা, সেটা হচ্ছে পান পাতা, গুড় আর হচ্ছে সাথে লিভার টনিক। এইটা মোটামুটি 3 থেকে 5 দিন এইটা যদি দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কিডনি বা আরও আদার্স যে সমস্ত প্রবলেমগুলো সেগুলো কিন্তু দূর হবে। সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, বৃষ্টিতে ভাসছে বাংলা। এদিকে আবহাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে পোলট্রি ফার্মারদের চোখেও জল গড়াচ্ছে। ইন্ডিয়া পোলট্রি নিউজের চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলার পোলট্রি জগতের বিভিন্ন খবর জানতে ফলো করুন আমাদের পেজ। বাতাসে যত জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে ততই পোলট্রি ফার্মের সমস্যা বাড়ছে। তুষ দলা পাকিয়ে যাচ্ছে, মুরগি কিডনির সমস্যাতে আক্রান্ত হচ্ছে। ফার্মারদের করণীয় কী প্রতিষেধক ব্যবহার করলে সমস্যা জটিল হবে না? ইন্ডিয়া পোলট্রি নিউজের ক্যামেরা খুঁজল রোগের উৎস। বর্ষাকালে যেটা মেনলি যেটা প্রবলেম সেটা হচ্ছে লিটারটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। মানে বর্ষাকালে মেনলি সমস্যা হয় লিটারটা অতি অল্প দিনে কিন্তু ড্যামেজ হয়ে যায়, এইটা হচ্ছে ব্যাপার। আর পাখির প্রবলেম তো কিডনি ইনফেকশন তো জলেতে আছে, তারপরে তো ইকোলাই যেটা জলের পিএইচ লেভেলটা মানে আপ ডাউন করে, এই প্রবলেমগুলো তো খুবই থাকে আর কি। বর্ষাকাল বা যে কোনো সময়তেই লিটার ম্যানেজমেন্টের একটাই পদ্ধতি, ডেলি দুবেলা ওই লিটারটাকে ঘাঁটতে হবে পায়ে করে, এই হচ্ছে ব্যাপার। তাতে জল হোক যাই হোক দুবেলা করে ঘাঁটতে হবে, রুটিন মাফিক এইটা কাজ। যখন পাখিটার বয়স মোটামুটিভাবে 35, 37, 38 দিন যখন বয়স হয়ে যায় পাখিটা, তখন লিটারটা আরও ড্যামেজ হয়ে যায়। বা তখন একমাত্র একটা টোটকা আছে, তখন মানে ওই অ্যামোকিল দেওয়া যেতে পারে পাউডার, বালির সাথে সেটা মানে ছড়িয়ে দেওয়া যেতে পারে, জমিতে যেরকম ঘরে চাপান ছড়ানো হয় সেরকম দেওয়া যেতে পারে। কিংবা আরও একটা মানে আছে আপনার চুনটা ছড়িয়ে দেওয়া যেতে পারে। চুনটা ছড়িয়ে দিলে কি হয়, এই যে রসা ভাবটা যেটা থাকে তুষের মধ্যে সেইটা কিন্তু টেনে নেয়, কিন্তু সেটা সাময়িক 5-7 দিনের মতো ঠিক আছে। আমাদের তো মূল্য রেট কি হয়ে গেল বা রেট 2 টাকা কেজি মুরগি হলো কি 200 টাকা কেজি মুরগি হলো, এটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর কিছু না। হ্যাঁ, ফ্যাক্টর আছে এইটাতেই যে দামটা যদি মোটামুটি 100 টাকার উপর যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের একটা রেট বোনাসের একটা ব্যবস্থা থাকে। আপনি যে এইটি নিজে করছেন না কোনো কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধভাবে করছেন? না, এটা তো নিজস্ব করার তো কোনো ব্যাপারই না, এটা কোম্পানির মধ্যেই। আচ্ছা, কোন কোম্পানির আন্ডারে আপনি এখন করছেন চুক্তিবদ্ধভাবে? এখনো পর্যন্ত যত কোম্পানি আমি করেছি বা দেখছি, আমাদের যেটা ক্যালকুলেশন যেটা করা হয়, বাচ্চার দাম, খাবারের দাম, অ্যাডমিন চার্জ আর হচ্ছে মেডিসিন চার্জ, এই 4টে জিনিসকে মিলিয়ে ধরুন যদি 50 টাকা হয়, কোম্পানির সেখানেতে কস্টিং হচ্ছে 58 টাকা। 58 টাকা ম্যাক্সিমাম 60 টাকা সেখানে কস্টিং হচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রেতে এই যে 50 টাকা আর হচ্ছে কোম্পানির কস্টিং হচ্ছে 58 টাকা, এর মাঝে গ্যাপ হচ্ছে 8 টাকা, ঠিক আছে। কিন্তু এমকোতে আসার পেছনে যে মূল কারণ সেইটা হচ্ছে টোটাল খরচাটা বললাম 50 টাকা, বাচ্চা, খাবার, মেডিসিন, অ্যাডমিন চার্জ মিলিয়ে যদি 50 টাকা হয় অ্যাপ্রক্স, তো সেই ক্ষেত্রে এমকোর কস্টিং হচ্ছে আপনার 63 টাকা। মানে মাঝখানেতে 13 টাকার গ্যাপ। এই 13 টাকার যে গ্যাপ, এই 13 টাকার গ্যাপেতে কিন্তু যে যেমন ফার্মারই হোক কিন্তু সে কিন্তু পেরিয়ে যাবে। পোলট্রি চাষে কোনো রোজগার নেই, ম্যাক্সিমাম চাষে কিন্তু আজকে এটাকে নীল চাষ বলে দেখছি, এটা কি সত্যি ব্যাপারটা? পোলট্রির যা রস ছিল আগে ছিল, এখন আর পোলট্রির কিছু নাই। এখন ফার্মারও প্রচুর হয়েছে, প্রচুর ফার্ম হয়েছে, কোম্পানিও প্রচুর হয়েছে। কোনো কোম্পানিকে আমি বলতে পারবো না যে তাদের বাচ্চা, খাবার, মেডিসিন সব স্ট্রং। কারো বললাম তো, কারো খাবার ভালো তো কারো চিক্স ভালো না, কারো চিক্স ভালো তো কারো খাবার ভালো না, কারো আবার মেডিসিন নাই, ইত্যাদি ইত্যাদি এসব ব্যাপারগুলো আছে। কোম্পানির এলএসরা কি করে, কোম্পানির এলএসরা শুধু খাতা সারে, খাতা সারে, আর কত অবস্থা ফিট আছে আর কটা মোড়া আছে, এই হচ্ছে ব্যাপার। পাখি সম্পর্কে মানে পাখি তারা দেখে না, তারা দেখে খাতা দেখে, মোড়া দেখে, আর ক অবস্থা ফিট আছে তারা দেখে। আজকে সেই সুপারভাইজাররাও যদি প্রকৃত যদি ফার্মে যদি সময় দিত, হ্যাঁ, এরপর ধরুন এমন তো ফার্মার আছে যারা নিউ ফার্মার একদম, হ্যাঁ, তারা নিউ ফার্মার, তারা কেউ জানে না, তাদেরকে একদম মানে করি ধরিয়ে একবার শিখিয়ে নিতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেই ফার্মাররা কিন্তু একবারেতে অতল জলে কিন্তু তারা কিন্তু তলিয়ে যায়। আমি সব সুপারভাইজারের কথা বলবো না,
সব সুপারভাইজারকে বললে ভুল হবে, কিছু কিছু সুপারভাইজার আছে তারা খুবই যথেষ্ট, খাতা থেকে, খাবারের থেকে, মরা দেখার থেকে তারা কিন্তু ফার্মে ঘুরে পাখির মুভমেন্ট লক্ষ্য করে, পাখির পায়খানা লক্ষ্য করে, পাখির ডানা হয়ে যাচ্ছে কিনা, পালক হয়ে যাচ্ছে কিনা, বা পাখিটা কেমন মোটিভে আছে, হ্যাঁ সেটা তারা কিন্তু লক্ষ্য করে। কিন্তু সব ফার্মার যদি এরকম করতো তাহলে ফার্মারটা অরিজিনালি পয়সা পেত। আজকে সেই সুপারভাইজাররা সেটা করে না বলেই শুধুমাত্র খাতা ছেড়ে চলে যাচ্ছে বাইরে থেকে, সেই জন্যই আজকে ফার্মারদেরও পরিস্থিতির কিন্তু সেরকম। যে একটা বাসে আমি যাচ্ছি, একটা বাসের কন্ডাক্টরকে কিন্তু আমি বলতে পারি না যে দেখি তোমার কন্ডাক্টরের লাইসেন্সটা আছে কিনা, যে তুমি যে কন্ডাক্টারি করছো তোমার লাইসেন্সটা আছে কিনা দেখি। সেম হচ্ছে, আমি কিন্তু একটা এলএসকে কিন্তু কখনোই বলতে পারি না যে তুমি কি তামিলনাড়ু থেকে বা কেরালা থেকে তুমি কি ট্রেনিং প্রাপ্ত হয়ে এসছো, তুমি কি ট্রেনিং কি করে এসছো, যেটা মানে সমস্ত কোম্পানির যেটা মানে যে ট্রেনিংটা হয় আর কি প্রশিক্ষণপ্রাপ্ত। কিন্তু সেটা আমার যতদূর সম্ভাবনা মানে হয়তো 100টার মধ্যে হয়তো একজন হয়তো ট্রেনিং প্রাপ্ত, একজন। মাইক্রোফোনে ভেট ডাক্তার দিলেন রোগের দাওয়াই। এই পরিস্থিতিতে চাষিরা কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন? তো স্যার, আজকে যে পোলট্রি ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে বর্ষাতে পোলট্রি ফার্মে বিভিন্ন ধরনের রোগ প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তো বর্ষাকালে কি কি রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় পোলট্রিতে আমাদের ওপেন শেডের ক্ষেত্রে? পোলট্রিতে জেনারেলি যেটা দেখা যায় পক্সি, রানীক্ষেত, ইকোলাই, সিআরডি, গামরো, কিছু কিছু ক্ষেত্রে ফাঙ্গাস ডিজিজ, এগুলো দেখা যায়। আচ্ছা, তো স্যার আপনি যে এই ধরনের রোগের বিষয়গুলো নিয়ে বললেন, তো এই ধরনের রোগ যদি কারো ফার্মে আসে তো সেই ফার্মার কি কি ওষুধ ব্যবহার করবে, বা আপনি কোন কোন ওষুধ ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন? ধরুন যদি কক্সি হয়, কক্সি ক্ষেত্রে জেনারেলি ড্রুয়াপিম, অ্যাম্পোরিয়াম, সুপারকক্স এই ধরনের মেডিসিন কিন্তু ব্যবহার করা যেতে পারে। সিআরডি যদি দেখা যায়, সিআরডি ক্ষেত্রে টাইলোসিন, জেনটা একসঙ্গে মিক্স করেও করতে পারে। ডক্সিসাইক্লিন ব্যবহার করা যেতে পারে, অক্সিটেট্রাসাইক্লিন ব্যবহার করা যেতে পারে, ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। তার ইমিউনিটি পাওয়ার যদি বাড়ানোর ব্যাপারটা থাকে তাহলে সেই ক্ষেত্রে তখন মাল্টিভিটামিন বা ইলেকট্রোলাইট এই ধরনের কিছু ব্যবহার করা যেতে পারে। আর হজম হওয়ার জন্য প্রিবায়োটিক, প্রোবায়োটিক ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। তো স্যার আপনি যে ওষুধগুলো বললেন, এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করলে কি একটা ফার্মে যদি কোনো রোগ যে বিষয়গুলো যেগুলো বললেন যদি এসে থাকে সেগুলো কি টোটালি কিওর হয়ে যাবে? না, কিওর হয়ে যাবে না, তো এগুলো ব্যবহার করা যেতে পারে। এবারে তার ক্ষেত্র বিশেষে কোন ধরনের ডিজিজ হয়েছে, কি কন্ডিশনে আছে তার উপর ডিপেন্ড করে সেই ধরনের মেডিসিন দিতে হবে। আচ্ছা, তো স্যার আজকে এই যে বর্ষাকালে, এখন আমাদের বর্ষাকাল চলছে, এই বর্ষাকালে ফার্মাররা কোন কোন বিষয়ে সতর্ক থাকবে, বা আপনি কোন কোন বিষয়ে সতর্ক থাকতে ফার্মারদেরকে বলছেন? যেটা মেনলি থাকতে হবে যাতে ফার্ম সবসময় শুকনো থাকে, পরিষ্কার থাকে, সেটা দিকে নজর রাখতে হবে। ফার্মের লিটার যাতে ভিজে না যায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এবং ফার্মে বাইরের থেকে জল যাতে না ঢুকে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেই মতো আমাদের তিরপল যেগুলো ব্যবহার করার দরকার ব্যবহার করতে হবে, এবং ফার্মে যাতে যথেচ্ছভাবে বায়ু চলাচল হয়, যাতে বাইরে মুক্ত বাতাস ঢুকতে পারে সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। সর্বোপরি নিয়মিত টিকা আমাদের কিন্তু দিতে হবে। টিকা না দিলে কিন্তু আমরা ফার্মের এই মহামারী যে রোগ আছে সেই রোগ থেকে কিন্তু আমরা আটকাতে পারবো না। এবং যদি ফার্মে নতুন পাখি ঢোকানো হয় পাখি থাকাকালীন, তাহলে সেই পাখিগুলোকে কিছুদিনের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে অনেক ফার্মারের ফাইন্যান্সিয়াল দিকটাও ঠিক থাকে না, সেক্ষেত্রে একটা ফার্মার ঘরোয়া প্রতিষেধক হিসেবে কি কিছু ব্যবহার করতে পারে? হ্যাঁ পারে, সেখানে তুলসী পাতা, হলুদ ইত্যাদি যদি ব্যবহার করে তাহলে তাদের প্রতিরোধ ক্ষমতা বাড়বে। লেবু বা লেবু পাতার রস যদি দেয় তাহলে ব্যাকটেরিয়া ইনফেকশন কমবে, সেখানে ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করতে সাহায্য করবে। অ্যান্টিবায়োটিক হিসাবে রসুনকে কুচি করে খাওয়াতে পারে, অনেক সময় পান পাতা গুঁড়ো খাওয়ানো হয়, ইত্যাদি ব্যবহার করা যেতে পারে ঘরোয়া হিসেবে। ঘরোয়া প্রতিষেধক হিসেবে যেগুলো বললেন সেগুলো ব্যবহার করতে কি একটা ফার্ম কি এই ধরনের রোগ থেকে কি কিছুটা প্রতিকার পেতে পারে? হ্যাঁ, কিছুটা প্রতিকার পেতে পারে। এবারে এর থেকে বেশি কিছু মেজর দরকার হলে তখন তাকে একটা ভেটেরিনারিয়ানের অন্তত পরামর্শ নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া পোল্ট্রি নিউজের তরফ থেকে। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।